নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন বাংলার সংবাদ ইউটিউব চ্যানেল। রইল আজকে সব থেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। উনি তো পাগল হয়ে যাননি, এটাই অনেক। কানুন প্রত্যাবর্তনে কি বললেন রত্না? বাংলায় ভোটার তালিকায় কেন বাংলাদেশি নাম থাকবে? মুখ্যমন্ত্রী কি তবে মানলেন বাংলাদেশি ভোটার তত্ত্ব? কল্যাণদা যদি খেলতে ডাকে তাহলে কর্মীদের বলছি ভালো করে খেলুন, শ্রীরামপুর থেকে হুঙ্কার সুকান্তর। প্রয়োজনে আমি তাদের বাড়িতে যাব, স্পষ্ট জানিয়ে দিলেন দেব। আফগানিস্তান দেশ ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ, পাকিস্তান বলল আর কোনো সম্পর্ক নেই, শরণার্থী সংকটের আশঙ্কা। সাঁইথিয়ায় লড়বেন লীলাবতী, আগ বাড়িয়ে প্রার্থীর নাম ঘোষণা কেষ্টর। তোলা তুলে চাকরি বিক্রি করে খাই না, বিশ্বজিৎ দাসকে নিশানা তৃণমূল নেতার। মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়তে বলুন, মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর। বাংলায় নির্বাচনী প্রচার কবে শুরু করবেন রাহুল, ইঙ্গিত দিল কংগ্রেস। নির্বাচনে বড় দায়িত্ব পাচ্ছেন অধীরও। ইমাম মোয়াজ্জেমদের বলেছিলেন যার থেকে ভাতা পান তার প্রতি কৃতজ্ঞ থাকুন, টিএমসি নেতা বুলবুল খানের বক্তব্য। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের বাংলা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি, তবে তারা গত কয়েক বছর আলাদা থাকেন। আর এই সময় তৃণমূলের বিধায়ক হচ্ছেন রত্না চট্টোপাধ্যায়। আবার তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে সেই দূরত্ব ঘুচে গিয়ে নতুন দায়িত্ব পেয়েছেন শোভন। তাকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সঙ্গে কাননের এই দূরত্ব ঘুচে যাওয়াকে কিভাবে দেখছেন রত্না? মুখ খুললেন শোভন পত্নী। 8 বছর পর আবার শোভনের দায়িত্ব পাওয়া নিয়ে রত্না বলেন, এত বছরের যোগ্য লোক 8 বছর ধরে অকারণে নিজের জীবনটাকে নষ্ট করলেন, সমস্ত কিছু গুলিয়ে ফেললেন। আমাকে, আমার ছেলে মেয়েকে অকারণে ছেড়ে বাড়ি থেকে চলে গিয়েছেন। সেরকম অকারণে রাজনীতি ছেড়ে চলে গিয়েছিলেন। এখন হয়তো বুঝতে পেরেছেন অকারণে তিনি রাজনীতি ছেড়েছিলেন। শোভনের এই প্রত্যাবর্তনে তিনি খুশি বলে জানালেন রত্না। বললেন, আমার ভালো লাগছে, আমিও চাইতাম এভাবে ঘরে বসে না থেকে কাজ করুন। 8 বছর ধরে ঘরে বসে রয়েছেন, তিনি যে পাগল হয়ে যাননি এটাই অনেক। তিনি ফিরে এসেছেন, ভালো লাগছে। একসময় বেহালা পূর্বের বিধায়ক ছিলেন শোভন, ফের বেহালা পূর্বের দায়িত্বে শোভন ফিরে এলেন। কি করবেন প্রশ্ন করায় রত্না বলেন, ফিরে আসুন, তখন আপনাদের বলবো। এরপরেই অবশ্য তিনি বলেন, আমি দলের নির্ণায়ক নই, আমি দলের একজন সাধারণ কর্মী, তৃণমূলের সৈনিক। আমাকে দিদিমণি দয়া করে বিধায়ক কাউন্সিলর করেছেন, আমি দিদি এবং অভিষেকের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের ভোটারের নাম কেন বাংলার ভোটারের তালিকায় থাকবে? এবার প্রশ্ন তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শেক্সপিয়র সরণিতে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে নিজের ভবানীপুর আসন প্রসঙ্গে মুখ খোলেন তিনি। নেপথ্যে সেই আউটসাইডার তত্ত্ব। কিছুদিন আগে থেকে মুখ্যমন্ত্রী ভবানীপুরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে নেত্রী বার্তা দেন, ভবানীপুরটা পুরো আউটসাইডার দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। খোদ মুখ্যমন্ত্রীর মুখে আউটসাইডার শব্দবন্ধ ঝড়ের গতিতে বিতর্ক ছড়ায়। তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী, বলেন, বহিরাগত বলতে গিয়ে একটা রাজনৈতিক দলকে বলেছি যারা আমাদের ভোটারের নামের পাশে 10টা নাম তোলে। সঙ্গে এও বলেন, নির্বাচনের নাম করে অনেক বহিরাগতরা হোটেল, গেস্ট হাউস ভাড়া করে থাকে, আর যাদের অনেক টাকা তারা ফ্ল্যাট কিনে নেয়। সে তো এখানকার বাসিন্দা নয়। কারো যদি এখানে নাম লেখা থাকে আবার অন্য প্রান্তেও নাম লেখা থাকে, দুই জায়গায় তো একজনের নাম থাকতে পারে না। বিজেপি অবশ্য বলছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম রয়েছে যারা আদতে ভারতীয় নন, তবে ভারতীয় সংখ্যালঘুদের নাম বাদ যাবে না বলেও বারবার আশ্বস্ত করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সেই বাংলাদেশি ভোটার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সত্যিই তো বাংলাদেশের ভোটারের নাম কেন বাংলায় ভোটার তালিকায় থাকবে? বঙ্গে ঘুরে গিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের টিম, এখন বাংলার ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজও চলছে। কল্যাণের চ্যালেঞ্জকে হেলায় উড়িয়ে দিয়ে শ্রীরামপুরে চলে গেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৈদ্যবাটিতে যোগ দিলেন কর্মী সভায়, আর সেখানেই তোপের পর তোপ দাগলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। হুঙ্কার সুরে বললেন, কল্যাণদা যদি খেলতে ডাকে তাহলে আমি কর্মীদের বলে দিচ্ছি ভালো করে খেলুন। তাহলে কি এবার ভোটের আগে নতুন খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি? সুকান্ত যদিও বলছে, আমাদের খেলতে ডাকলে আমরা খেলবো, আমি খেলতে খুব ভালোবাসি, কল্যাণদা কি খেলতে চায় সেটাই খেলবো। চ্যালেঞ্জ আমি
আগেই গ্রহণ করেছি। আমি তো শ্রীরামপুরে দাঁড়িয়ে আছি, যে চ্যালেঞ্জ করেছিল সে বিতর্কিত করতে ফুস করে গিয়েছে। এদিন প্রায় 1 কিলোমিটার রাস্তা নিজে বাইক চালিয়ে আসেন সুকান্ত। তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, কল্যাণদা হয়তো পরে একটা অজুহাত দেবে, বলবে গাড়ির ভিতরে কিছু একটা ছিল তাই কিছু করতে পারিনি। আবহাওয়া দেখলাম কেমন, দেখলাম আবহাওয়া কল্যাণ নেই, অকল্যাণ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, শাসক দলের বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আগুনকে ভয় পাই না, পুলিশ না থাকলে 15 মিনিটে তৃণমূলের সব অফিস বন্ধ হয়ে যাবে। ক্ষমতা থাকলে পুলিশ সরিয়ে এসো, দেখব কার কত ক্ষমতা। বিজেপি আসছে ক্ষমতায়, এই দিন সে কথাও বারবার শোনা গেল সুকান্তর মুখে। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তার সংযোজন এবার দুর্গাপুজোতে দিল্লিতে নরেন্দ্র মোদীও দুর্গাপূজায় মা দুর্গার আরাধনা করেছেন। আমার বিশ্বাস, রামচন্দ্র যেভাবে দুর্গার আরাধনা করে রাবণ বধ করেছিলেন, সেইভাবেই নরেন্দ্র মোদীর আরাধনাতে তৃণমূলের রাবণ বধ হবে। 26-এ এখনও বিজেপির সরকার তৈরি হবে। ঘাটালের সাংসদ তথা সুপারস্টার দেব তিনি বলছেন, দরকারে বাড়ি বাড়ি যাবেন, কিন্তু কেন, কাদের বাড়িতেই বা যাবেন তিনি? মূলত আজ শনিবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি মিটিংয়ে যোগ দেন তিনি। সেখানেই জমি জটের বিষয়টি উঠে আসে। তখনই দেব জানিয়ে দিয়েছেন, যারা জমি দিচ্ছেন না অশঙ্কিত, দরকারে তিনি বাড়ি বাড়ি যাবেন, বোঝাবেন কেন ঘাটাল মাস্টার প্ল্যান এতটা জরুরি। আজ একাধিক কর্মসূচি নিয়ে ঘাটালে আসেন দেব। এদিন প্রথমে তিনি ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এসে ঘাটালের শিশু মেলা নিয়ে একটি মিটিং করেন। এখান থেকে শিশু মেলার কমিটি গঠন করা হয়। তারপর তিনি এসে পৌঁছান ঘাটালের টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির মিটিংয়ে। সাংবাদিকরা তখনই দেবকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যারা কাজ করবেন তাদের নিয়ে বৈঠক ছিল, ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে, অনেক মাটি পরীক্ষা হয়ে গিয়েছে, আমার মনে হয় কাজ চলছে, তবে দিদি যা কথা দিয়েছেন সেই অনুযায়ী কাজ হবে। পরবর্তীতে তাকে সাংবাদিকদের প্রশ্ন করায় তিনি বলেন, যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে যাবেন প্রয়োজনে। উত্তরে দেব স্পষ্ট বলেন, আমি সত্যিই সেখানে যাব, অনেকে জমি দিয়েছেন, এটা সত্যি কথা। যাদের মনে হচ্ছে আমার দোকান ভেঙে গেলে রোজগার কিভাবে হবে, এর আগে অনেক বড় প্ল্যানিং ছিল, অনেক জমি লাগতো, ঘাটার মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল, তবে আমাদের সরকার বা দিদি কেউই চান না জোর জবরদস্তি করতে। সীমান্তে সংঘাতের মধ্যেই দেশে বসবাসকারী আফগান নাগরিকদের হুঁশিয়ারি। পাকিস্তান থেকে আফগান নাগরিকদের বেরিয়ে যেতে বললেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। আফগানিস্তানের সঙ্গে এতদিনের সম্পর্কের সমাপ্তি ঘোষণা করলেন তিনি। পাক মন্ত্রীর এই ঘোষণায় উদ্বেগে আন্তর্জাতিক মহল। পরিস্থিতি আরও ঘোরালো হতে পারে বলে মনে করছেন কূটনৈতিকরা। নতুন করে শরণার্থী সংকটের আশঙ্কা দেখা গিয়েছে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের সরকারের তরফে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বসবাসকারী আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডি খান চার সাড্ডা, ট্যাঙ্ক, লাকি মারওয়াত মালকান্দ পেশোয়ার শরণার্থী শিবিরগুলি যত দ্রুত সম্ভব বন্ধ করতে বলা হয়েছে ইতিমধ্যেই। মন্ত্রী তালাল চৌধুরী পাক নাগরিকদের নির্দেশ দিয়েছেন, যারা আফগান শরণার্থীদের সঙ্গে কোনো রকম সহযোগিতা না করা হয়, তাদের বাড়ি এবং দোকান ভাড়া না দেওয়া হয়, শরণার্থী হিসাবে যে কাগজ দেওয়া হয়েছিল তার মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক। সংঘাত কাটিয়ে শান্তি প্রতিষ্ঠা নিয়ে সম্প্রতি আলোচনা শুরু হবে দুই দেশের মধ্যে। সমাধান সূত্র বের করতে কাতারের দোহায় শীঘ্রই বৈঠকে বসার দুই দেশের আধিকারিকদের। ভোটের আগে এখনও বেশ কয়েক মাস বাকি। দলের তরফে এখনও কোনো কেন্দ্রেই কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তার আগে আগাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল, বলে দিলেন সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থীর নাম। তাতে এবার জোর শোরগোল দলের অন্তরে। দলের বিজয় সম্মেলনী থেকে লীলাবতী সাহাকে জেতানোর আহ্বান কেষ্টর। একই সঙ্গে তার দাবি, লীলাবতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তবে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপি, খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদারও। সাঁইথিয়া শহরে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে অনুব্রত বলেন, 26-এর ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, প্রার্থী যেই হোক না কেন চিন্তা করবেন না, লীলাবতী সাহা ক্যান্ডিডেট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট। জানাবেন, লীলাবতী না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না। এই নিয়ে তরজা শুরু হতেই খোঁচা দিয়ে বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলছেন, এবার দেখা যাক কাজল শেখ কি করে। লীলাবতীর লীলা কাজল শেখ কতদিন সহ্য করেন তাও দেখতে হবে। সাম্প্রতিককালে কাজল অনুব্রত সংঘাত নিয়ে রাজনৈতিক মহলে সংঘাত কম হয়নি, যদিও উপরতলা থেকে বারবার এসেছে কোন্দল ভুলে একসঙ্গে চলার বার্তা। তবে তাকে কোনো প্রার্থীর নাম তিনি ঘোষণা করেননি। তবে একাধিক বিজয়া সম্মেলনীতে কোর কমিটির সদস্যদের না দেখতে পাওয়া নিয়ে তার অকপট জবাব ছিল, কে মঞ্চে থাকলো কে থাকলো না সেটা ম্যাটার নয়, আমরা দলের সবাই নিজেদের দলের কর্মী মনে করি। আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্যের বিভিন্ন জায়গায় সামনে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসকে আক্রমণ করলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত। তিনি বলেন, আমি দালালি করে খাই না, তোলা তুলে খাই না, চাকরি বিক্রি করে খাই না। নাম না করে দলের জেলা সভাপতিকে নিশানা করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা বালা ঠাকুরও। দলের নেতাদের আক্রমণের জবাব দিলেন বিশ্বজিৎ দাসও।
সম্প্রতি বিশ্বজিৎ দাস এবং মমতা বালা ঠাকুরের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। কয়েকদিন আগে গোপালনগরে দুটি বিজয়া সম্মেলনী দলের একাংশকে তোপ দেগে বিশ্বজিৎ দাস বলেছিলেন, দলের মধ্যে উপদল করা যাবে না, প্রধানের কাজ চালাচ্ছে পরিবারের লোক, এটা করা যাবে না। শুক্রবারই গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়া সম্মেলনী থেকে বিশ্বজিৎ দাসের নাম করে পাল্টা আক্রমণ শানালেন বনগাঁ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত। তিনি বলেন, আমি 7 বার পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছি, একবার হেরে গিয়েছিলাম, দলের একাংশ হারিয়ে দিয়েছিল। সেই সময় ভূমিকা ছিল এই বিশ্বজিৎ দাসের। 2019 সালে বিজেপিতে যোগ দিয়েছেন বিশ্বজিৎ দাস। 21 বিধানসভা নির্বাচনের পর ফের তৃণমূলে ফিরে আসেন তিনি। এই নিয়ে দলের জেলা সভাপতিকে খোঁচা দিয়ে সৌমেন দত্ত বলেন, তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়ে খাচ্ছে। 2019 সালে দলকে ভাসিয়ে অন্য দলে চলে গিয়েছিল। বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন, এবছরও ভোটের আগে শাসক বিরোধী দরজা একেবারে তুঙ্গে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে চ্যালেঞ্জ ছুড়তে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবারও তার বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে খোলামেলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। শুক্রবার সূর্য সেন স্ট্রিটে কালী পুজোর উদ্বোধনে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক কটাক্ষ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতাকে। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শুভেন্দু পাল্টা প্রশ্ন করেন, আমি কেন যাব শ্রীরামপুরে, ওর মালিক কেন গিয়েছিলেন নন্দীগ্রামে? তুঙ্গে শাসক শিবির দ্বন্দ্ব। তীব্র কটাক্ষ শানিয়ে শুভেন্দু বলেন, কল্যাণের মতো কর্মচারীর সঙ্গে কেন লড়তে হবে তাকে? তার মালিককে হারিয়েছেন তিনি। শুভেন্দু আরও বলেন, কল্যাণকে বলে দেবেন মমতার সাহস থাকলে আমার বিরুদ্ধে লড়তে। 21 হারিয়েছি, আবারও হারবো। সম্প্রতি এনকেডি চেয়ারম্যান পদে শোভন চট্টোপাধ্যায়ের আসীন হওয়াকে তৃণমূলে ফেরার বড় ইঙ্গিত হিসাবেই দেখছে রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, উনি তো তৃণমূলে ঢুকেই আছেন, বাইরে কোথায়? 21 থেকে ঢুকে রয়েছেন। বিধানসভা ভোটের ভূমিকা অন্যরকম ছিল, উনি ভাই ফোঁটা নেন প্রতি বছর। তবে এইসবে আর লাভ নেই, মানুষ জঙ্গলরাজ খতম করতে প্রস্তুত। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।